হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই সবসময় চাই। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আজকে রেডি হয়ে গিয়েছি। ভ্লগটা কিন্তু অনেকটাই আগের, এডিট করার টাইম হচ্ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো কালী পুজোর দিন সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে দিয়ে আমার ঘরের বড় মাকে পুজো দিয়ে নিলাম। তো এটা কালীপুজোরই ভ্লগ। তোমরা হয়তো ভাবছো যে এত লেটে পোস্ট করছি, কিন্তু কিছু করার ছিল না। দেন কালীপুজোর গিফট কিন্তু চলে এসছে আমাদের, দেখতেই পাচ্ছ এখানে। মিষ্টি, লাড্ডু, সোনপাপড়ি, সাথে বাজি সব কিছুই এসছে। তো যাই হোক, তারপরে আমি ছেলেকে নিয়ে চলে গেছিলাম বাজি কিনতে। কারণ কালীপুজো মানেই, দিওয়ালি মানেই কিন্তু আমাদের আলুর উৎসব। তো সেই জন্য বাজির দোকানে চলে গেছি। ও তো সব কিছু প্রায় কিনে নিয়েছে। তো তারপর বাড়িতে এসে মোমবাতি দিয়ে, প্রদীপ দিয়ে আলোয় আলোয় পুরো বাড়িটা পুরো সাজিয়েছি। কারণ আগেই বলেছি দিওয়ালি মানে আলুর উৎসব। তো তারপর দেখতে পাচ্ছ আমরা সবাই ফ্যামিলি শুদ্ধ বাজি ফাটাচ্ছি। মানে খুবই ভালো লাগে এই দিওয়ালির দিন সন্ধ্যাবেলা বাজি ফাটাতে। আর তারপরে যদি বাড়িতে এত সুন্দর করে আলোয় আলো সেজে ওঠে, তো আরোই ভালো লাগে। তো সনটাই দেখতে পাচ্ছ, সনটাই আর আমি মিলে পুরো মোমবাতি দিয়ে সারা বাড়িটা পুরো আলোয় পুরো একদম ঝলমল করে ফেলেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই এভাবেই তোমাদের বাড়ি সাজাও। তো সেটাও আমার সাথে তোমরা শেয়ার করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ শনটাই ভীষণ হ্যাপি, ভীষণ আনন্দ করছে, খুব মজা করছে। আমিও ওর সাথে তালে তাল মিলিয়ে, হাতে হাত লাগিয়ে খুব দারুণভাবে মজা করছি। সাথে ওর বাবাও দেখতে পাচ্ছ সেল ফাটাচ্ছে। তো আমরা এইভাবে সন্ধ্যাটা কাটিয়েছিলাম। দেন তারপরে আমাদের প্ল্যানিং ছিল একটু ঠাকুর দেখতে বেরোবো। তো কোথায় যাব ভাবতে ভাবতে হট করে মনে হলো যে বারাসাত থেকে একটু ঘুরে আসি। কারণ তোমরা সকলেই জানো যে বারাসাতে কালীপুজো খুব নামকরা এবং খুব শ্রেষ্ঠ, সেখানে খুব বড় কালীপুজো হয়। তো সেই জন্য এই বছর ফার্স্ট টাইম গেছিলাম। তো যাই হোক, ওখানের অ্যাম্বিয়েন্স কিন্তু আমার খুব ভালো লেগেছে বারাসাতে। কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ওখানে পুজো হয়। মানে লাইটিং তো অসাধারণ, যেরকম জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর, সেরকম কালী পুজোতে বারাসাত খুবই শ্রেষ্ঠ। তো যাই হোক, এই বছর গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। খুব দারুণ দারুণ বড় বড় প্যান্ডেল হয়েছে, সেরকম প্রতিমা হয়েছে। আর তার সাথে কিন্তু ঠাকুরও খুব, মানে কি বলবো, মানে অসাধারণ, সব মিলিয়ে কিন্তু অসাধারণ। দেখতে পাচ্ছ জাস্ট ভিড়টা, আমরা ব্রিজের ওপর থেকেই ভিডিও শটটা আমি নিয়েছিলাম। কত লোকের সমাগম হয়েছে, সারা রাত ওখানে মানুষ ঠাকুর দেখেন। আমরাও এই বছর দেখেছিলাম। তো এই বছর কিন্তু আমরা ফ্যামিলি যে একা গেছি তা না, আমার হাজব্যান্ড, ছেলে গেছে, তার সাথে আমার দাদা বৌদিও গেছিলো। তো সবাই মিলে এনজয় করেছি। তো ভীষণ ভালো লাগছিলো, সারা রাত ধরে আমরাও ঠাকুর দেখেছিলাম। তো তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি কালী পুজো চলে গেছে তাও ২-৩ মাস হয়ে গেছে। কিন্তু ওই তোমাদের আগেই বললাম যে ফেস্টিভ্যালের সময় যদি কোনো ভিডিও পোস্ট করি, তো তখন সেটা ভালো লাগে না, পরে মেমোরিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই একটু দেরিতে পোস্ট করা। তো দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট ঢুকেই এই প্যান্ডেলটা দেখলাম, অসাধারণ করেছে। মানে এই বছর প্রত্যেকটা প্যান্ডেলেই আলোর সাজগুলো এত সুন্দর হয়েছে যে কি বলবো, মানে আলোর সাজে ফুটে উঠেছে প্যান্ডেলগুলো। আর এইখানে দেখতে পাচ্ছ কুরকুরি বা ইয়ে করছে, বাজাচ্ছে, সবাই ভীষণ আনন্দ করছে। আর এই ঠাকুরটা দেখো, জাস্ট নটরাজ স্টাইলে, আমার ভীষণ ভালো লেগেছে এই ঠাকুরটা। তো তোমরা যারা যারা বারাসাত গেছো তারা নিশ্চয়ই দেখেছো যে কি সুন্দর পুজো হয়েছে। প্রত্যেক বছরই এরকমই পুজো হয়, এই রকমভাবেই প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে করে তারা। কিন্তু এই বছর আমার আরও বেশি ভালো লাগলো, কারণ আমি এই বছর প্রথম গেলাম বারাসাতে। আমার ভীষণ ভালো লেগেছে ওখানের পুজো। আশা রাখি যে সামনের বছর আবার যাব। তো যাই হোক বন্ধুরা, তারপর তো ঠাকুর দেখা তো আছেই, ঠাকুর দেখার সাথে সাথে তো একটু খাওয়া দাওয়া করতে হবে। তো যাই হোক, ওখানে তো গাড়ি একদমই অ্যালাউ নেই, পুরোটাই নো এন্ট্রি, পুরোটাই হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হচ্ছিল। তো পা ব্যথা তো হচ্ছিলই সাথে, কিন্তু সন্টায়ও প্রায় একটু হাঁপিয়ে উঠেছিল। তারপর তোর মণ্ডপে গিয়ে একটুখানি ফটোশ্যুট, একটু রিলস, এইগুলোতে একটু আছেই পুজোর সময়। মানে শুধু যে খাওয়া দাওয়া ঠাকুর দেখবো তা না। আর এই ভিডিওগুলো আমার কাছে ভীষণ মেমোরি হয়ে থাকে। আমি যখন এমনি সময় বাড়িতে বসে থাকি তখন এগুলো দেখি, আমার ভীষণ ভালো লাগে। তা যাই হোক, এগুলোও শেয়ার করে রাখলাম তোমাদের সাথেও। তো দেখতে পাচ্ছ এখন আমরা এই প্রতিমাটা দেখে বেরোলাম, আরেকটা ঠাকুর দেখতে যাচ্ছি। এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে। মানে এটা কম্পিটিশন ব্যাপার বলতে পারো। দেখো নৌকোর মধ্যে কি সুন্দর রিয়েল লাইফ করেছে এটা একদম।
ভীষণ ভালো লেগেছে। তারপর ভীষণ খিদে পেয়ে গেছিল। তো সেই জন্য একটু গরম, গরম মোমো খেয়ে নিলাম। তো রাত্রে ডিনার করেই বাড়িতে যাব। তো এটা একটু স্ন্যাক্স সন্ধ্যাবেলা যাই হোক একটু খাওয়া হলো। তা মোমোটা ভালোই ছিল। নট ব্যাড, ভীষণই ভালো ছিল। তারপর ব্যারাকপুর আমরা নামলাম দাদা বৌদিতে যাব বলে। কিন্তু ব্যাড লাক, দাদা বৌদিতে বিরিয়ানি শেষ। স্বাভাবিক ব্যাপার, ১১টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। দাদা বৌদি বলে কথা, আর ফেস্টিভ্যালের সময় তো পাওয়া যাবে না, এটা স্বাভাবিক। যাই হোক ব্যাড লাক হয়ে গেল। দেন তারপর আমরা দুটো আইসক্রিম খেলাম। বৌদি আর আমিই খেয়েছি, আর কেউ খায়নি। দেন তারপর প্রীতি হোটেল রেস্টুরেন্ট তোমরা দেখছো, এটাও ব্যারাকপুরেই, মানে দাদা বৌদি থেকে একটু এগিয়ে। তোমরা যারা গেছো তারা চিনতে পারবে। তো সেখানেই আমরা ডিনারটা করলাম। তো এখানের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। আমি ফার্স্ট টাইম গেলাম। অ্যাকচুয়ালি ব্যারাকপুর গেলে দাদা বৌদিতেই সবসময় যাওয়া হয়। তো যেহেতু দাদা বৌদি আজকে নেই, তো অপশনাল হিসাবে এটাই বেছে নিলাম। তো সেখানে গিয়ে মিক্সড ফ্রাইড রাইসের চিলি চিকেন একটা অর্ডার দিয়েছিলাম। কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, এখানেও খাবার পাবো বলে ভাবিনি। যাই হোক পাওয়া গেল। খাবার খুবই ভালো ছিল কোয়ালিটি, সবাই রিভিউ দিচ্ছে দেখতে পাচ্ছ। ভীষণই ভালো ছিল। বৌদি বলছে সস্তায় সুন্দর। যাই হোক, যে যার মতন রিভিউ দিল, আমারও ভীষণ ভালো লেগেছে। তো তোমরা যারা গেছো তো অবশ্যই জানো যে কেমন খাবারের কোয়ালিটি। তো যাই হোক, পুজোর সময় রাত হয়ে গেছে বলে খাবার যে খারাপ ছিল একদমই না, খাবারের কোয়ালিটি খুবই ভালো, আগেই বললাম। তো যাই হোক দেখতে পাচ্ছ এখন সন্ধ্যার আমি একটুখানি জাস্ট ফটো তুলে নিলাম। তো এই মেমোরিগুলো থেকে যায়, সাথে বৌদিকেও নিয়ে নিয়েছি। বৌদিও স্মাইল করে একটু রিলসে যোগ দিয়ে দিল। দেন তারপর আমরা একটা কোকাকোলা নিলাম আর দুটো বিরিয়ানি নিলাম, নিয়ে ওটা বাড়িতে পার্সেল করে নিয়ে আসলাম খাবো বলে। দেন আমরা এখান থেকে বেরোলাম। তো আমরা ট্রেনে করে আসবো বলে আমাদের একটু ইচ্ছে ছিল যে মজা করে ট্রেনে করে আসবো। তো ট্রেনে কিন্তু এই মেমোরিটা আমার ভীষণ ভালো লেগেছে। সেটা হচ্ছে ট্রেনে বসে কোল্ড ড্রিঙ্কস খেতে, খেতে আসছিলাম। তাও শুধু কোল্ড ড্রিঙ্কস না, তার সাথে একটুখানি জলজিরা মিশিয়ে। এটা ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, মানে কি বলবো, কালীপুজোয় আমাদের এটা ফার্স্ট ডে ছিল। সেকেন্ড ডের ভ্লগ আবার খুব তাড়াতাড়ি আসবে। আর থার্ড ডের ভ্লগও আসবে। মানে এবছর কালীপুজোয় আমাদের ৩ দিন বেরোনো হয়েছিল দিওয়ালিতে। তো এটা ফার্স্ট ডে ব্লগ। তো যাই হোক, তোমাদের সাথে ছোটো, ছোটো এরকম ভিডিও শেয়ার করছি। আর তোমরা সবাই জানো আমার ইউটিউবে একটা ভ্লগ চ্যানেল আছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততদিন ভীষণ ভালো থেকো। তো আজকে টাটা।